লালসা ও লোভের আগুন। সেদিন রাতে নাজমা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করল। সে আশিককে ডাকলো মনে মনে। আশিক যে এসে হাজির। তার ক্ষতগুলো এখন শুকিয়ে গেছে, কিন্তু কাফন ছেঁড়া রয়ে গেছে। নাজমা তাকে সব বলল। আশিক বলল, ওই কবিরাজ খুব শক্তিশালী, আমাদের জিন রাজ্যেও তার নাম শুনেছি। সে অনেক জিনকে বন্দি করে রেখেছে, তার কাছ থেকে বাঁচা খুব কঠিন। নাজমা বলল, তাহলে আমি কি করব? আমার আম্মা তো রাজি হয়ে গেছেন, আমি না গেলে আম্মা কষ্ট পাবেন, আর গেলে সেই দুষ্ট লোকের কবলে পড়ব। আশিক তাকে আশ্বস্ত করে বলল, আমি তোমার সাথে যাব, দূর থেকে থাকব। যদি সে খারাপ কিছু করার চেষ্টা করে আমি তখনই এসে তোমাকে রক্ষা করব। তবে আমাদের সাবধান হতে হবে, এই যুদ্ধে হয়তো কেউ বাঁচবে না। পরের দিন রাত নামল, আকাশে মেঘ করা, চাঁদ নেই, গ্রাম নীরব। নাজমা কালো বোরকা পরে ধীরে ধীরে এগিয়ে চলল শিমুল গাছের দিকে। তার হাত পা কাঁপছে, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখছে। বাঁশঝাড় পেরিয়ে সরিষা ক্ষেতের পাশ দিয়ে সে এগোচ্ছে। হঠাৎ দেখলো শিমুল গাছের নিচে আগুন জ্বলছে। সেখানে কুরেশি আলী বসে আছে, তার সামনে রাখা হলুদ, কালো, লাল রঙের গুঁড়ো, কোরআনের আয়াত লেখা কাগজ আর মুরগির পাখনা। নাজমাকে দেখা মাত্র কুরেশি আলী দাঁড়িয়ে গেল, তার চোখে এক দুষ্টু হাসি। বলল, এসো এসো মা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, এসো এই বৃত্তের মধ্যে বসো। নাজমা সাবধান হয়ে বললেন, হুজুর আপনি যা করার করেন, আমি আল্লাহর উপর ভরসা রাখি। কুরেশি আলী কিছু মন্ত্র পড়তে শুরু করলো। হঠাৎ আশেপাশের বাতাস ভারী হয়ে উঠল, আগুনের শিখা লম্বা হতে লাগলো। তখনই আশিক জিন হাজির হলো। সে বলল, থাম কবিরাজ, ওকে ছেড়ে দে। কুরেশি আলী বিকট হাসি হাসল, বলল, আহা, এসে গেল আমার শিকার। আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম রাজপুত্র, আজ আমি তোমাকে বন্দী করব। তারপর শুরু হলো ভয়ঙ্কর এক লড়াই। কবিরাজের মন্ত্র আর আশিকের জিনি শক্তির মধ্যে দ্বন্দ্ব। আগুনের হলকা ছুটছে চারিদিকে, বাঁশঝাড় জ্বলে উঠছে, সরিষা ক্ষেত পুড়ে ছারখার। নাজমা ভয়ে কুঁকড়ে আছে। হঠাৎ কবিরাজের এক মন্ত্রের আঘাতে আশিক মাটিতে লুটিয়ে পড়ল। সেও এক জিন, আর কবিরাজের মন্ত্র জিনদের দুর্বল করে দেয়। কুরেশি আলী হেসে উঠল, এই দেখলি, তোর জিন হার মেনেছে, এবার তোর পালা। সে নাজমার দিকে এগিয়ে গেল। নাজমা চিৎকার করে বলল, আল্লাহ বাঁচাও। আকাশে বজ্রপাত হলো। আশিক আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারে না। তার শক্তি শেষ হয়ে আসছে, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। শুধু শারীরিক কষ্টে না, নাজমাকে বাঁচাতে না পারার কষ্টে। আশিক জিন মাটিতে পড়ে আছে। কুরেশি আলী নাজমাকে চুলের মুঠি ধরে টেনে আনলো। সে বলল, তোর জিন তোকে বাঁচাতে পারলো না দেখলি, এখন তুই আমার। আমি তোকে আমার ঘরে নিয়ে যাব, তুই আমার হয়ে থাকবি, আর তোর এই জিনকে আমি বন্দি করে রাখবো আমার কুপির মধ্যে, চিরকাল আমার গোলাম হয়ে থাকবে। নাজমা কাঁদতে কাঁদতে বলল, হুজুর আপনি ধার্মিক মানুষ, আল্লাহকে ভয় করুন, আমাকে ছেড়ে দিন। কুরেশি আলী হাসল, আল্লাহ, আমি তো আল্লাহকেই ডাকি, তিনি তো আমাকে এই ক্ষমতা দিয়েছেন। তুই চুপ কর। সে নাজমাকে মাটিতে ফেলে দিয়ে তার হাত পা বেঁধে ফেলল। তারপর একটি লোহার শিকল এনে আগুনে পোড়াতে লাগলো। বলল, এই শিকল জিনদের জন্য